অনেক দিন পরেই পড়াতে শুরু করলাম। যাই হোক, তো আজকে নতুন একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। সেটা কি? ভ্যান্ট অফ ফ্যাক্টর। এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। এখন একটা বিষয়, যে আমরা এর আগের দিন পর্যন্ত বা এর আগে পর্যন্ত আমরা যা পড়েছি, যেমন হচ্ছে RLVP, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, সেকেন্ডলি হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, থার্ড হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ΔTF, অ্যান্ড ফোর্থ হচ্ছে পাই, যেটাকে আমরা অসমোটিক প্রেশার বলি। এই চারটে যে কলিগেটিভ প্রপার্টি আমরা পড়েছিলাম, এই চারটে কলিগেটিভ প্রপার্টি হচ্ছে কি নর্মাল কলিগেটিভ প্রপার্টিজ। সিপি মিনস কলিগেটিভ প্রপার্টিজ। ওকে, নর্মাল কলিগেটিভ প্রপার্টিজ এই চারটে আমরা পড়েছিলাম। এই চার ধরনের কলিগেটিভ প্রপার্টিজ ডিপেন্ড করে কার ওপর? যে নর্মাল কলিগেটিভ প্রপার্টিজ is directly proportional to the number of particles of solute in the solution. একটা সলিউশনের সলিউটের যতগুলো পার্টিকেল আছে সেই পার্টিকেলের নাম্বারের উপর ডিপেন্ড করছে নর্মাল কলিগেটিভ প্রপার্টিসগুলো, যেমন RLVP, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড অসমোটিক প্রেশার। এগুলো শুধুমাত্র ওই সলিউটের নাম্বার অফ পার্টিকেলসের উপর ডিপেন্ড করে। বাট অ্যাবনর্মাল যেগুলো রয়েছে, অ্যাবনর্মাল colligative properties is directly proportional to the number of particles of the solute after dissociation or association. ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। এই জিনিসটা ভালো করে দেখবে যে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ যেগুলো রয়েছে, যেগুলো অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ, সেই অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজটা কার উপর ডিপেন্ড করবে? দ্য নাম্বার অফ দ্য পার্টিকলস অফ দ্য সলিউট আফটার ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। এই ওয়ার্ড দুটো বুঝবে ভালো করে। ডিসোসিয়েশন আর অ্যাসোসিয়েশন বিষয়টা কি দেখো। ডিসোসিয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েশন। ডিসোসিয়েশন মানে ধর আমি এ নিয়েছি, ঠিক আছে, এটাকে নিয়ে জাস্ট এটাকে আমি ভাঙছি, এটাকে আমি কী করছি? ডিসোসিয়েট করছি, ব্রেক করছি। ওকে, ব্রেক করে দেখা যাচ্ছে আমি কি পাচ্ছি? A1 প্লাস A2 প্লাস A3 এরকম মলিকিউল পাচ্ছি বা এরকম পার্টিকেলস পাচ্ছি। তো এটাকে আমরা বলছি ডিসোসিয়েশন। কোনো একটা মলিকিউলকে বা কোনো একটা পার্টিকেলকে যদি ভেঙে আরও পার্টিকেল আমরা নিউ কোনো পার্টিকেল পাই, তাহলে সেটা ডিসোসিয়েশন। আর অ্যাসোসিয়েশন মানে কি? সেটাকে অ্যাসেম্বল করা, সেটাকে সম্মিলিত করা, ঠিক আছে। যেমন কি ধরো A1, A2, A3 এইগুলোকে আমি কালেক্ট করে কি তৈরি করেছি? এ তৈরি করেছি। তাহলে এটা জাস্ট অ্যাসেম্বল করলাম, আমি জমা করলাম। ওকে, তো অ্যাসেম্বল করা মানে হচ্ছে অ্যাসোসিয়েশন, আর ব্রেক ভাঙা মানে হচ্ছে কি? ডিসোসিয়েশন। কোনো একটা সলিউট পার্টিকেল সলিউশনে থাকাকালীন যদি ডিসোসিয়েট হয়, যদি ব্রেক হয়, বা যদি অ্যাসোসিয়েট হয় বা অ্যাসেম্বল হয়, তার ফলে যে নাম্বার অফ পার্টিকেলস থাকবে সলিউটের, সেগুলোর সাথে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজটা কি? ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজটা সলিউটের ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশনের পরে নাম্বার অফ পার্টিকেলসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শন হবে। বাট নর্মাল কলিগেটিভ প্রপার্টিসগুলো শুধুমাত্র সলিউটের নাম্বার অফ পার্টিকেলসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শন হবে, আর অ্যাবনর্মালগুলো নাম্বার অফ পার্টিকেলসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল,
বাট আফটার ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। এই যে অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টিজ, এই যে অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টিজ, এই অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টিজের থেকেই কনসেপ্ট আসে এই কার কনসেপ্ট অফ আই, যেটাকে আমরা কি বলি ভ্যান হফ ফ্যাক্টর। ভ্যান হফ ফ্যাক্টর, এখান থেকে কনসেপ্টটা আসে কার ভ্যান হফ ফ্যাক্টরের। তার মানে অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টিজটাই হচ্ছে কি ভ্যান হফ ফ্যাক্টর। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে, যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, স্মল আই দিয়ে ডিনোট করি। এখন আমি ডেফিনেশন যাব। ডেফিনেশন ভ্যান হফ ফ্যাক্টরের ডেফিনেশন নিয়ে আমি একটুখানি কথা বলব। তো ডেফিনেশন লিখো, ইট ইজ দ্য রেশিও অফ, ইট ইজ দ্য রেশিও অফ, ratio of observed qualitative properties and theoretical qualitative properties। এটা শুধুমাত্র অবজার্ভড কোয়ালিটেটিভ প্রপার্টিজ আর থিওরিটিক্যাল কোয়ালিটেটিভ প্রপার্টিজের কি রেশিও। ঠিক আছে, অবজার্ভড আর থিওরিটিক্যাল। অবজার্ভড মানে কি, অবজার্ভড কোয়ালিটেটিভ প্রপার্টিজ মানে কি পরীক্ষালব্ধ ফল, যেটাকে আমরা বলি পরীক্ষালব্ধ ফল। আর থিওরিটিক্যাল মানে হচ্ছে তাত্ত্বিক, যেটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। পরীক্ষালব্ধ ফল মানে যেটাকে আমরা এক্সামাইন করে দেখব, যেটা এক্সপেরিমেন্ট করে দেখব, যেখানে চেঞ্জটা আমরা নিজের চোখে দেখতে পারবো, সেটাকে আমরা বলবো পরীক্ষালব্ধ ফল। তাহলে এটা কি কোনো কোয়ালিটেটিভ প্রপার্টিজের অবজার্ভ ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালুর যে রেশিওটা, যে অনুপাতটা, সেটাকে আমরা বলবো কি আই। তাহলে ইট ইজ দ্য রেশিও অফ অবজার্ভড অ্যান্ড থিওরিটিক্যাল কোয়ালিটেটিভ প্রপার্টিজ। ঠিক আছে, তাহলে আই ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, অবজার্ভড qualitative properties by theoretical qualitative properties। ওকে, আবার এই কোয়ালিটেটিভ প্রপার্টিসগুলো কি নাম্বার অফ পার্টিকেলসের সাথে কি বলো, নাম্বার অফ পার্টিকেলসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, আর নাম্বার অফ পার্টিকেলসটাই নাম্বার অফ মোলস, তাহলে এখানে লিখতে পারি নাম্বার অফ মোলস অবজার্ভড, OBS মানে অবজার্ভড, যেটাকে আমরা পরীক্ষালব্ধ ফল বলছি, আর নাম্বার অফ মোলস কি থিওরিটিক্যাল, THEO, থিও। নাম্বার অফ মোলসকে স্মল এন দিয়ে ডিনোট করি, তাহলে স্মল এন OBS অবজার্ভড বাই স্মল এন থিওরিটিক্যাল, THO। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি আমাদের আই, এটাই হচ্ছে কি আই। তাহলে আই অ্যাকচুয়ালি কি নাম্বার অফ পার্টিকেলস ও নাম্বার অফ মোলস অবজার্ভড বাই নাম্বার অফ মোলস থিওরিটিক্যাল। এটাকে যদি মোলার মাস দিয়ে করি তাহলে কি হবে, উপরে থিওরিটিক্যাল চলে যাবে, তাহলে মোলার মাস M থিওরিটিক্যাল বাই M অবজার্ভ, এটাও সমান কি আই। ওকে, এটা মোলার মাস দিয়ে আইকে আমরা রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে নাম্বার অফ মোলস দিয়ে ডিনোট করলাম। এমটা কি এখানে মোলার মাস, মোলার মাস মানে আণবিক ভর, মোলার মাস মানে আণবিক ভর। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি আইটা কি, যে কোনো একটা কোয়ালিটেটিভ প্রপার্টিজের অবজার্ভ ভ্যালুটা আর থিওরিটিক্যাল ভ্যালুটা, পরীক্ষালব্ধ ফল আর তাত্ত্বিক ফলের যে অনুপাতটা, যে রেশিওটা, সেটাকে আমরা বলবো তার কি ভ্যান হফ ফ্যাক্টর। এখন আমরা দেখব যে ভ্যান হফ ফ্যাক্টরটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারবো। ওকে, তাহলে লিখি হাউ টু ক্যালকুলেট ভ্যান হফ ফ্যাক্টর। হাউ টু ক্যালকুলেট ভ্যান হফ ফ্যাক্টর, আইটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো। দেখো, আই ক্যালকুলেট করার জন্য একটু আগেই আমি বললাম যে আইকে কখন ক্যালকুলেট করি আমরা,
আইটা হচ্ছে একটা অ্যাবনর্মাল কি কলিগেটিভ প্রপার্টিজ। এটাকে কখন ক্যালকুলেট করি? হয় ডিসোসিয়েশনের জন্য বা অ্যাসোসিয়েশনের জন্য। তাহলে কেস 1 কি বলবো? ডিসোসিয়েশন। ওকে, এখন ডিসোসিয়েশন মানে কি? ধরো আমি কোনো একটা সল্ট নিয়েছি বা কোনো একটা আয়নিক কম্পাউন্ড নিয়েছি, তাহলে সেটা ডিসোসিয়েট হবে, সেটা ভেঙে যাবে। কিসে ভাঙবে? আয়নে ভাঙবে। ধরো এ বি একটা আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে, সেটা ভাঙলে কি তৈরি হবে? এ প্লাস অ্যান্ড বি মাইনাস, এটাই তৈরি হবে। এটাকেই তো আমরা ডিসোসিয়েশন বলি, তাই না? তো বলা হচ্ছে ডিসোসিয়েশনের জন্য আয়ের ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দ্যান 1। কীভাবে আমি পরে বলছি। ডিসোসিয়েশনের জন্য আয়ের ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দ্যান 1। কেস 2 অ্যাসোসিয়েশন। ওকে, অ্যাসোসিয়েশন মানে কি? ধরো আমি অনেকগুলো পার্টিকেলস বা অনেকগুলো মলিকিউলকে জুড়ে অ্যাসেম্বল করে আমি একটা মলিকিউল বা একটা পার্টিকেল তৈরি করছি। ধরো দুটো এ জুড়ে কি তৈরি হচ্ছে? একটা A2 মলিকিউল তৈরি হয়েছে বা একটা A2 পার্টিকেল তৈরি হয়েছে। এটাই হচ্ছে অ্যাসোসিয়েশন। দুটো একে জুড়েছি মানে এরকম কি A প্লাস A, ঠিক আছে, দিয়ে কী তৈরি হয়েছে? A2। তো অ্যাসোসিয়েশনের জন্য আয়ের ভ্যালুটা অলওয়েজ কি লেস দ্যান 1। তাহলে ডিসোসিয়েশনের জন্য আয়ের ভ্যালু গ্রেটার দ্যান 1 অ্যান্ড অ্যাসোসিয়েশনের জন্য আয়ের ভ্যালু লেস দ্যান 1। এখন আমরা আসবো ডিসোসিয়েশনের জন্য কেন গ্রেটার দ্যান 1 হচ্ছে, সেটাকে আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে, এসো তাহলে তাহলে এখানে লিখি ডিসোসিয়েশন। এখন কার ডিসোসিয়েশনের কথা বলছি? নিশ্চয়ই সলিউটের, তাই তো? সলিউটের ডিসোসিয়েশনের কথাই বলা হচ্ছে, কেননা আইটা তো সলিউটের, কেননা কোয়ালিটেটিভ প্রপার্টিজ তো আমরা সলিউটেরই বার করি। ঠিক আছে, তাহলে দেখো ডিসোসিয়েশন কার কার হতে পারে? যে কোনো ইলেকট্রোলাইটের হতে পারে, তাই তো? অবভিয়াসলি ইলেকট্রোলাইটের। ফার্স্ট অফ অল স্ট্রং ইলেকট্রোলাইটের হতে পারে, স্ট্রং ইলেকট্রোলাইট ডিসোসিয়েট হতে পারে। নাম্বার 2 কী হতে পারে? উইক ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশন হতে পারে, উইক ইলেকট্রোলাইটস। আর থার্ড যদি ডিসোসিয়েশন হিসেবেও যদি আলাদাভাবে এটাকে আমরা করি, যেগুলো নন ইলেকট্রোলাইট, যেগুলো ডিসোসিয়েট হয় না। নন ইলেকট্রোলাইট মানে কি? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মানে কি? তারা বিশ্লেষিত হয় না, তারা ডিসোসিয়েশন তাদের ঘটে না। ঠিক আছে, তাহলে ডিসোসিয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু 3টে কেসের জন্য আই বার করব। এদের প্রত্যেকের জন্য কী বার করতে হবে? আই আমাকে প্রত্যেকের জন্যই বার করতে হবে। যে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আয়ের ভ্যালুটা কী হতে পারে, উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আয়ের ভ্যালুটা কী হতে পারে, মানে উইক ইলেকট্রোলাইট যদি ডিসোসিয়েট করে তাহলে আয়ের ভ্যালুটা কী হবে, আর নন ইলেকট্রোলাইট যারা ডিসোসিয়েট করেই না তাদের জন্য আয়ের ভ্যালু কী হবে। ঠিক আছে, এসো তাহলে এখন দেখা যাক। দেখো একটা মলিকিউল এ, এটা ডিসোসিয়েট হচ্ছে, ডিসোসিয়েশন এখানে ঘটছে, দিয়ে কী তৈরি করছে, বি তৈরি করছে। ধরো এটা ডিসোসিয়েট হয়ে এন মোল বি তৈরি করছে, এন বি আমি লিখলাম, মানে এটা ভেঙে এন সংখ্যক বি তৈরি হয়েছে। তাহলে যদি এটাকে আমি 1 মোল নিই, তাহলে এটা কত মোল হয়েছে, এটা এন মোল হয়েছে, তাই তো? এটাকে যদি আমরা 1 মোল নিই তাহলে বি কতটা তৈরি হয়েছে, এন মোল। তো ক্লাস 11-এ জানি না তোমরা পড়েছো কি না, এরকম একটা কি ফর্মুলা আছে, যে ফর্মুলাটা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের, যে একটু আগে আমরা বললাম এম থিওরিটিক্যাল বাই এম অবজার্ভ, তাই তো? মোলার মাস থিওরিটিক্যাল বাই মোলার মাস অবজার্ভ ইকুয়ালস টু হচ্ছে কি আই। তো ওই ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে একটা ফর্মুলা রয়েছে যে আই ইজ ইকুয়াল টু এম থিওরিটিক্যাল বাই এম অবজার্ভড ইকুয়াল টু 1 প্লাস এন মাইনাস 1 আলফা, 1 প্লাস এন মাইনাস 1 আলফা। এটা হচ্ছে একটা ফর্মুলা যেটা ডিসোসিয়েশনের জন্য আমরা ইউজ করা শিখেছি ক্লাস 11-এ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। বোঝা গেছে? তাহলে আই ইজ ইকুয়াল টু কী পাওয়া গেল, ফর ডিসোসিয়েশন
ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান আলফা। এখন এনটা কি, এখানে এন নাম্বার অফ মোলস নয়, কিন্তু এন হচ্ছে কি নাম্বার অফ আয়ন্স ফ্রম 1 মোল অফ সলিউট। 1 মোল সলিউট থেকে কতগুলো আয়ন পাওয়া যাবে সেটাই হচ্ছে এন। আর আলফাটা কি, আলফা তো জানোই ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশন অর আয়নাইজেশন, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে আছে এটা। আলফাটা কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন অর আয়নাইজেশন। আলফাটাকে যদি আমরা ডিফাইন করি, আলফাটা কি যে টোটাল একটা ইলেকট্রোলাইটের 100%-এর মধ্যে কতটা পার্সেন্ট ডিসোসিয়েট হচ্ছে, ঠিক আছে। তার মানে কি হাউ মাচ ইট ডিসোসিয়েটস আপন টোটাল অ্যামাউন্ট, পুরোপুরি পরিমাণের মধ্যে কতটা পরিমাণ ডিসোসিয়েট হচ্ছে সেটাকেই আমরা কি বলি, আলফা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে ডিসোসিয়েশনের জন্য আইটা কি পেলাম 1 প্লাস এন মাইনাস 1 আলফা, ঠিক আছে। এখন ডিসোসিয়েশন আমরা তিনভাবে দেখেছিলাম, তিনভাবে আমরা বার করব বলেছিলাম। একটা হচ্ছে কি স্ট্রং ইলেকট্রোলাইটস, ঠিক আছে। এখন স্ট্রং ইলেকট্রোলাইট কি অ্যাসিড হতে পারে, মানে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস বা সল্ট, এনি টাইপ অফ সল্ট। এক্সাম্পলগুলো আগে বলি। স্ট্রং অ্যাসিডস, স্ট্রং বেস, আর হচ্ছে কি অল টাইপস অফ সল্ট, ঠিক আছে। স্ট্রং অ্যাসিড কি কীরকম, যেমন H2SO4, HNO3, এগুলো জানো, বলে দিচ্ছি তবু, ঠিক আছে। বেস KOH, NaOH, BaOH হোল টুয়াইস, ঠিক আছে। সল্ট তো অনেক আছে, তোমরা জানো NaCl, KCl, KNO3 এটসেট্রা, ঠিক আছে। আমি আর এক্সাম্পলের দিকে যাচ্ছি না। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট কাদের বলা হয়, যারা দোজ হু ডিসোসিয়েট 100%, যারা পুরোপুরি ডিসোসিয়েট হয়, যে সমস্ত ইলেকট্রোলাইটগুলো পুরোপুরি ডিসোসিয়েট হয় তাদেরকে আমরা কি বলবো, স্ট্রং ইলেকট্রোলাইট। এখন আলফাটাকে আমরা কি বলি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলি আলফাটাকে। তার মানে আলফার ভ্যালু এখানে কি 1, নিউমেরিক্যালি 1, মানে সংখ্যাগত মান যদি ধরি তাহলে 1, কিন্তু যদি পার্সেন্টাইল ভ্যালু ধরি আলফা 100%, কেননা পুরোপুরি কী হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট বিশ্লেষিত হয়, ডিসোসিয়েট হয়। তাহলে আলফার ভ্যালু নিউমেরিক্যালি সংখ্যাগত যদি ধরা হয় তাহলে 1, আর যদি শতাংশ হারে ধরি তাহলে হচ্ছে কি 100%, 100% হচ্ছে এর ভ্যালু, আলফার ভ্যালুটা, ঠিক আছে। তাহলে ওই যে আয়ের আমরা একটা ইকুয়েশন পেয়েছি, I = 1 প্লাস n মাইনাস 1 আলফা। এখানে তাহলে আমরা আয়ের ভ্যালু বার করব ফর স্ট্রং ইলেকট্রোলাইট, ঠিক আছে। স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য বার করব আইটা। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য আলফা কত 1, তাহলে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, তাহলে কি হলো 1 প্লাস n মাইনাস 1, তাহলে 1 কেটে গেল, তাহলে n। তাহলে আয়ের ভ্যালু স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য কি হচ্ছে, যে একটা স্ট্রং ইলেকট্রোলাইট ডিসোসিয়েট হয়ে গিয়ে যতগুলো আয়ন তৈরি করবে সেটাই হচ্ছে তার আয়ের ভ্যালু। এনটা কি নাম্বার অফ আয়ন্স, তাই তো বোঝা গেছে। তাহলে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা একটা স্ট্রং ইলেকট্রোলাইট ডিসোসিয়েট হয়ে গিয়ে যতগুলো নাম্বার অফ আয়ন্স তৈরি করবে সেই সংখ্যাটাই হচ্ছে তার আয়ের ভ্যালু, ঠিক আছে। তাহলে এখন যদি HCl এর জন্য যদি বলি আই কত হবে, HCl কতগুলো আয়ন দেয়, 2টো আয়ন দেয়, H প্লাস Cl মাইনাস, তার মানে আয়ের ভ্যালু 2। H2SO4 এর জন্য H প্লাস কটা দেয়, 2টো H প্লাস, SO4 2 মাইনাস, একটা দেয়, তাহলে 2 আর 1 3, ঠিক আছে। HClO4 কটা, H প্লাস ClO4 মাইনাস, 2টো আয়ন দেয়, তার আয়ের ভ্যালু 2। এগুলো সব কি নাম্বার অফ আয়ন্স, এখানে নাম্বার অফ আয়ন্স কত, n এর ভ্যালু এখানে 2, এরও n এর ভ্যালু কি 3, এর হচ্ছে n এর ভ্যালু 2। তো স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য কি বললাম, যে যেটাই ওর
আয়ন সংখ্যা হবে, যেটা বিশ্লেষিত হয়ে গিয়ে বা ডিসোসিয়েট হয়ে গিয়ে যেটা আয়ন সংখ্যা, সেটাই হচ্ছে আয়ের ভ্যালু স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য। তাহলে এটা আমি একটুখানি লিখে দিচ্ছি যে ফর স্ট্রং ইলেকট্রোলাইটস, ফর স্ট্রং ইলেকট্রোলাইটস I is equal to the number of ions formed in the solution, সলিউশনে যতগুলো আয়ন ফর্ম করবে সেটাই হচ্ছে কি আয়ের সাথে সমান। বোঝা গেল? ভেরি গুড। এবার আমি আসব উইক ইলেকট্রোলাইটের জন্য। উইক ইলেকট্রোলাইট যদি ডিসোসিয়েট হয় তাহলে কি করব? উইক ইলেকট্রোলাইটস, ঠিক আছে। তো উইক ইলেকট্রোলাইট কি? দে কান্ট ডিসোসিয়েট 100%, তারা 100% ডিসোসিয়েট হতে পারে না। উইক ইলেকট্রোলাইটের জন্য আলফার ভ্যালুটা কী হয়? 0-এর চেয়ে গ্রেটার দেন হয়, বাট 1-এর চেয়ে কী হয়? ছোট হয়। নিউমেরিক্যাল যে ভ্যালু আলফাটা কি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, সংখ্যাগত মান, ঠিক আছে। আলফার ভ্যালু উইক ইলেকট্রোলাইটের জন্য 0-এর চেয়ে কী হয়? গ্রেটার দেন 0 বাট লেস দেন 1। তার মানে আলফার ভ্যালুটা কি? ফ্র্যাকশনাল হবে। কী হবে? ফ্র্যাকশনাল, ভগ্নাংশে থাকবে, পয়েন্টে হবে 0.5 বা 0.6 বা 0.06 বা 0.95 এটসেট্রা, এই ধরনের ভ্যালু পাওয়া যাবে। বাট কখনোই কিন্তু পূর্ণ সংখ্যায় আলফার ভ্যালুটা উইক ইলেকট্রোলাইটের জন্য কিন্তু আমরা পাবো না, ঠিক আছে। তাহলে উইক ইলেকট্রোলাইটের একই ফর্মুলা, একই, জাস্ট এখানে মানে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য আলফার ভ্যালু যেখানে আমরা পূর্ণ সংখ্যায় লিখছিলাম, এখানে আলফার ভ্যালুটা পূর্ণ সংখ্যায় লিখব না। আলফার ভ্যালুটা কিসে লিখবো আমরা? আলফার ভ্যালুটা আমরা লিখব ভগ্নাংশে। এসো তাহলে দেখা যাক। তাহলে আমি কি করলাম, একটা এক্সাম্পল দিই, ঠিক আছে। এক্সাম্পলটা দেখো যে ফাইন্ড আউট I for 0.1 molar 0.1 molar HCN of 10%, বা এরকম করো, সরি 0.1 molar 10% HCN, ধরো এরকম বললো, ঠিক আছে। 10% HCN মানে কি? যে HCN এর ডিসোসিয়েশন পাওয়ারটা হচ্ছে 10%, মানে আলফার ভ্যালুটা হচ্ছে 10%। 10% মানে কি? 10/100 মানে কি 0.1। আলফা ভ্যালুর নিউমেরিক্যাল ভ্যালুটা হচ্ছে 0.1, ঠিক আছে। ফার্স্ট অফ অল এই ধরনের কোয়েশ্চেন যদি দেয় তাহলে প্রথমেই কিন্তু এই যে মোলারিটি ফ্যাক্টরটা আছে এটা কিন্তু বাদ, এটা জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য দেবে, ওইটা বাদ দিয়ে দিতে হবে পুরোটাই, ঠিক আছে, ওর কোনো কাজই নেই। তার মানে তুমি এখানে কি পেয়ে গেলে যে আলফার ভ্যালু এখানে 0.1। আর কি জানা দরকার? এন এর ভ্যালু জানা দরকার। এনটা কি? নাম্বার অফ আয়ন্স, তাহলে এখানে নাম্বার অফ আয়ন্সটা কত? H প্লাস আর Cn মাইনাস, তার মানে নাম্বার অফ আয়ন্স 2, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আই এর ভ্যালু কী হবে? 1 প্লাস n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 আলফা ইন্টু 0.1, তাহলে 1 প্লাস 2 মাইনাস 1 মানে কি 1 ইন্টু 0.1 মানে হচ্ছে 0.1, তাহলে আয়ের ভ্যালু 1.1। আয়ের ভ্যালু কত হলো? 1.1। আমি বলেছিলাম না ডিসোসিয়েশনের জন্য, ফার্স্টে বলেছিলাম ডিসোসিয়েশনের জন্য আয়ের ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 1, ঠিক আছে। ডিসোসিয়েশনের জন্য আয়ের ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন 1
বাট অ্যাসোসিয়েশনের জন্য আয়ের ভ্যালু হচ্ছে কি লেস দ্যান 1, তাই তো? এটাই তো বলেছিলাম নাকি, মনে পড়ছে? ঠিক আছে, তাহলে বোঝা গেল যে কোনো একটা উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা কিভাবে আইটা বার করব। তার জন্য আমার ডেফিনেটলি আলফাটা জানা দরকার। আলফা হচ্ছে কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আর এনটা জানা দরকার। এন হচ্ছে নাম্বার অফ আয়ন্স ইন দ্য সলিউশন অফ 1 মোল অফ সলিউট। ঠিক আছে, এবার কিছু হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন দিই। হাইপোথেটিক্যাল কিছু কোয়েশ্চেন, যে ধরো তোমাকে বলল যে ফাইন্ড আউট আই ফর 0.1 molar H2SO4 solution if it is 90% ionized. ধরো এরকম একটা কোয়েশ্চেন তোমাকে দিয়ে দিল, বলল একটা H2SO4 এর যার মোলারিটি হচ্ছে 0.1 এবং যেটা 90% আয়োনাইজ হয়, তাহলে তার আই কত হবে? এখন তুমি যদি বলো যে স্যার H2SO4টা তো স্ট্রং ইলেকট্রোলাইট, তার মানে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আয়ের ভ্যালু কার সাথে সমান? এন এর সাথে সমান। আর এন হচ্ছে কি নাম্বার অফ আয়ন্স। H2SO4 কটা আয়ন দেয়? দুটো H প্লাস একটা SO4 2 মাইনাস, মানে তিনটে, মানে এর ক্ষেত্রে আয়ের ভ্যালু 3 হবে স্যার। তুমি বলে দিলে কিন্তু তোমার উত্তরটা হয়ে গেল কি ভুল। এবার প্রশ্ন হচ্ছে কেন ভুল? দেখো প্রশ্নে কিন্তু বলেই দিয়েছে ক্লিয়ারলি যে যদি H2SO4টা 90% আয়োনাইজ হয়, বাট আমরা আগে কি ধরেছিলাম? স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য 100% আয়োনাইজ ধরেছিলাম, যে 100%ই কী হয়ে যাবে? ডিসোসিয়েট হবে বা আয়োনাইজ হবে। বাট এখানে তো 100% নয়, এখানে তো বলেই দিয়েছে 90%। তার মানে আলফার ভ্যালু এখানে কি 90%, মানে কি 90/100 মানে 0.9। আলফার ভ্যালুটা কত? 0.9। তাহলে আই ইজ ইকুয়াল টু, এখানে এন এর ভ্যালু কিন্তু 3ই থাকবে, কেননা H2SO4 ভাঙলে এন কটা হয়? দুটো H প্লাস আর একটা 2H প্লাস থাকে, আর একটা SO4 2 মাইনাস থাকে। তার মানে আলটিমেটলি এন এর ভ্যালু এখানে কত? 3। কিন্তু এন এর ভ্যালু আয়ের সাথে সমান না, কত সেটা দেখবো আমরা। তাহলে আই ইকুয়ালস টু 1 প্লাস এন মাইনাস 1, মানে 3 মাইনাস 1 ইন্টু 0.9। আলফা যেহেতু আছে, আলফার ভ্যালুটা কত? 0.9। তার মানে 1 প্লাস 2 ইন্টু 0.9, 0.9 ইন্টু 2 মানে 1.8। তাহলে 1 প্লাস 1.8 মানে হচ্ছে 2.8, যেটা হচ্ছে কি গ্রেটার দ্যান 1। এটা আয়ের ভ্যালু। আয়ের ভ্যালু ডিসোসিয়েশনের জন্য গ্রেটার দ্যান 1 হয়। তাহলে তোমাকে যাই বলুক না কেন, তোমাকে যদি বলে এটা, যদি এরকম বলে দেয় যে ফাইন্ড আউট আই ফর 0.1 মোলার H2SO4 সলিউশন ইফ ইট ইজ 98% বা 99% বলে দিল তোমাকে কি আয়োনাইজ, তবুও কিন্তু I3 মানে আয়ের ভ্যালুটা 3 হবে না। তখন তোমাকে 99% বললে আলফার ভ্যালু কত হবে? 99/100, 99/100, এটাই তো হবে, তাই তো? হ্যাঁ, কিন্তু 100/100 1 তো হবে না, তার মানে এটা কত হবে? 0.99, এই ভ্যালুটাই হবে, বাট 1 নয়। তখন তোমাকে ওই মানটা পুট করতে হবে, এন এর ভ্যালু 3 দিয়ে পুট করতে হবে, মানে এরকম আসবে তখন ইকুয়েশন 1 ইকুয়ালস আই ইকুয়ালস টু 1 প্লাস 3 মাইনাস 1 ইন্টু 0.99, যেটা হবে সেটাই আয়ের ভ্যালু। বাট 3 নয়, এটা হয়তো একদমই 3-এর কাছাকাছি, বাট নট এক্স্যাক্টলি 3, বোঝা গেছে ব্যাপারটা?
ঠিক আছে, এইগুলো গেল ডিসোসিয়েশনের জন্য। দেখো ডিসোসিয়েশনের দুটো আমরা করলাম, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, একটা উইক ইলেকট্রোলাইট। থার্ড যেটা আমরা করব কি নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, মানে যারা নন ইলেকট্রোলাইট মানে কি, নন ইলেকট্রোলাইট মানে হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, দোজ who should not be who নয়, এটাকে who না বলে whichfully, those which can't be ionized or dissociates, যেটাকে ডিসোসিয়েট বা আয়োনাইজ করা যায় না, মানে আলফা কি 0। আলফা মানে কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, কতটা ভাঙছে 100%-এর মধ্যে, তাই তো। বাট নন ইলেকট্রোলাইট তো ভাঙেই না, তার মানে আই কি 1 + n - 1 আলফা, আলফা ভ্যালু 0, মানে এই টোটাল পার্টটা কী হয়ে যাবে 0। তো 1 + n - 1 × 0 মানে হচ্ছে 1 + 0 মানে 1। তাহলে যেগুলো নন ইলেকট্রোলাইট তার জন্য আয়ের ভ্যালুটা কি অলওয়েজ 1। নন ইলেকট্রোলাইট কীরকম, সাচ এজ ইউরিয়া, সুগার, চিনি যেটা, ঠিক আছে, তারপর হচ্ছে গ্লুকোজ এটসেট্রা, যেগুলো হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, সেগুলোর জন্য আয়ের ভ্যালুটা কি বলো 1, কারণ সেখানে আলফা ইকুয়ালস টু কি 0। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য আয়ের ভ্যালুটা n এর সাথে সমান, উইক ইলেকট্রোলাইটের জন্য আয়ের ভ্যালু কখনোই n এর সাথে সমান নয়, সেটা আলফার উপর ডিপেন্ড করছে যে কতটা পার্সেন্ট আয়োনাইজ হয়। আর নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আয়ের ভ্যালু অলওয়েজ কি 1। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, এরপর আমরা শেষ যে জিনিসটা করব সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। ডিসোসিয়েশন আমরা এতক্ষণ দেখলাম, এবার আমি দেখব অ্যাসোসিয়েশন। ওকে, এখন অ্যাসোসিয়েশনটা কি? আমি যে বললাম ছোট ছোট পার্টিকেলগুলোকে, ধরো A1, A2, A3, এই পার্টিকেলগুলোকে আমি কম্বাইন করে কি তৈরি করছি, এ তৈরি করছি। কম্বাইন করে জাস্ট এটাকে আমি এ তৈরি করছি, একটা এ পার্টিকেল তৈরি করছি, ঠিক আছে। ধর আমি কি করলাম, দুটো একে জুড়ে আমি একটা A2 মলিকিউল তৈরি করলাম, তাহলে এটাকে আমরা কি বলবো, ডাইমার। এটাকে আমরা কি বলবো, ডাইমার। যদি তিনটে একে জুড়ে তাহলে A3 হবে, এটাকে আমরা বলবো কি ট্রাইমার। বোঝা গেছে? তাহলে ধরো n সংখ্যক একে জুড়লে আমরা কি তৈরি করব, AN, যেটাকে আমরা কি বলবো পলিমার, ঠিক আছে। এখানে এই পার্টিকেলসগুলোকে জাস্ট জুড়েছি, মানে দুটো এ মানে কি A + A, তিনটে এ মানে কি A + A + A, জুড়েছি না, অ্যাসোসিয়েট করেছি। n সংখ্যক এ মানে A + A + A + ... n, এরকমভাবে চলতে থাকলো। দিয়ে আমি কি পেলাম, AN। এইগুলো হচ্ছে মলিকিউল আফটার অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। তাহলে এদের ক্ষেত্রে আয়ের ভ্যালুটা কত হবে, এদের ক্ষেত্রে আয়ের ভ্যালু কত হবে? তাহলে আমরা কি পেলাম, জেনারেলি যদি লিখি যে n সংখ্যক এটাকে আমরা অ্যাসেম্বল করে কি তৈরি করলাম, AN তৈরি করেছি। এটা কত মোল পাচ্ছি, এটা তো 1 মোল, কিছু সামনে নেই মানে কি 1 মোল, আর এর সামনে কি আছে n, তার মানে n মোল, এটা n মোল। n মোল থেকে কি পাচ্ছি আমরা 1 মোল পাচ্ছি। তাহলে 1 মোল থেকে কত পাবো, 1/n মোল, 1/n মোল, ঠিক আছে। 1n মোল থেকে আমরা মলিকিউলটা কত পাচ্ছি, অ্যাসোসিয়েশনের পরে 1 মোল পাচ্ছি। তাহলে 1 মোল থেকে কতটা পাওয়া যাবে, 1/n মোল। ইউনিটরি মেথড, ইউনিটরি ঐকিক নিয়ম অনুসারে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আয়ের ভ্যালুর যে ইকুয়েশন রয়েছে, যে I = 1 প্লাস, একটুখানি পাল্টে যাবে, 1/n - 1 ইন্টু বিটা। ওখানে আলফা বলেছিলাম, এখানে কি বলবো বিটা। বিটাটা কি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন,
ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। বোঝা গেছে? এর আগের বার কী করেছিলাম, মানে ডিসোসিয়েশনের জন্য i ইকুয়াল টু 1 প্লাস n-1 আলফা, এখানে অ্যাসোসিয়েশনের জন্য পাল্টে গিয়ে হয়ে গেছে কি 1/n-1 বিটা। বিটাটা হচ্ছে কি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। কোনো কোনো জায়গায় আলফাও লেখা থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এটা কতটা অ্যাসোসিয়েট করেছে টোটাল, আর ওটা কতটা ভেঙেছে, আলফাটা কতটা ভেঙেছে, আর এটা কতটা জুড়েছে 100%-এর মধ্যে, এর 100%-এর মধ্যে কতটা ডিসোসিয়েট হয়েছে। ডিফারেন্স জাস্ট এটুকুই। তাহলে এখানকার আমি ফর্মুলাটা কী বললাম, i ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/n-1 বিটা। ওকে, এবার এখান থেকে আমি একখানে এক্সাম্পল জাস্ট করাবো। দেখো, ইফ CH3COOH, এটা কি অ্যাসিটিক অ্যাসিড, ইফ অ্যাসিটিক অ্যাসিড ইজ ডাইমার্ড বা ডাইমারাইজড ইন বেনজিন, যদি অ্যাসিটিক অ্যাসিডকে বেনজিনে ডাইমার করা হয় আপ টু 10%, আপ টু 10%, তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ আই, তাহলে আইটা কত হবে, 10% পর্যন্ত ডাইমার করা হয়েছে, মানে 10% পর্যন্ত অ্যাসোসিয়েশন হয়েছে, তার মানে বিটার ভ্যালু এখানে বোঝাই যাচ্ছে 10%, মানে 10/100 মানে হচ্ছে 0.1, এটা বিটার ভ্যালু। যেখানে পার্সেন্টেজটা দেওয়া থাকবে যে কত পার্সেন্ট ডিসোসিয়েট হয়েছে, তো সেটা হচ্ছে আলফার ভ্যালু, কত পার্সেন্ট অ্যাসোসিয়েট হচ্ছে সেটা হচ্ছে বিটার ভ্যালু। বোঝা গেছে? বাট এন এর ভ্যালুটা কি, এই যে আমরা ফর্মুলা লিখেছি i ইকুয়ালস টু 1 প্লাস 1/n-1 বিটা, এন এর ভ্যালুটা কি, তাহলে দেখো ডাইমার তৈরি করেছি কীরকম করে, 2CH3COOH থেকে জুড়ে দিয়েছে দুটো জুড়ে কি তৈরি করেছে, CH3COOH হোল 2, তাই না? এর আগেই তো লিখলাম এক্সাম্পলটাই লিখছিলাম, এই তো এখানে 2 বসাও, CH3OH দিয়ে কী করেছে, CH3OH হোল n, মানে হোল 2, এটাই তো তৈরি হয়েছে। তার মানে এখানে n এর ভ্যালুটা কি 2, ভেরি গুড, আর বিটার ভ্যালু 0.1, সিম্পল। i ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/2 মাইনাস 1 ইন্টু বিটা মানে হচ্ছে কি 0.1। ওকে, তাহলে 1 প্লাস মাইনাস হবে, এখানে কি -1/2 ইন্টু 0.1, আনসার আসবে 0.95 আয়ের ভ্যালু। বলেছিলাম না? তাহলে এটা কি 1-এর চেয়ে কম, এটা 1-এর চেয়ে কম, তো তাহলে অ্যাসোসিয়েশনের জন্য আয়ের ভ্যালু 1-এর চেয়ে কম হয়, <1, ডিসোসিয়েশনের জন্য আয়ের ভ্যালু <1 হয়। বোঝা গেছে? এখন CH3COOH-কে ডাইমার করলে কীরকম দেখায় সেটা জাস্ট একটুখানি এঁকে দিয়ে ছেড়ে দেবো, যে CH3COOH এটা হচ্ছে ডাইমার, দুটো CH3OH ডাইমারাইজড হয়ে টোটাল এরকম একটা মলিকিউল ফর্ম করে। ডাইমার হওয়া মানে কি, দুটো CH3OH এর কি তৈরি করেছে, ডাইমার তৈরি করেছে, মানে n এর ভ্যালু এখানে 2। বোঝা গেছে ব্যাপারটা? তো এই গেল আয়ের ব্যাপার। তাহলে একটুখানি সামারাইজ করিয়ে দিই, আইটা কি, নাম্বার অফ moles observed by number of moles theoretical, বা কি মোলার মাস theoretical by মোলার মাস observed। আইটা ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশনের জন্য হয়, ঠিক আছে।
স্ট্রং ইলেকট্রোলাইট যদি ডিসোসিয়েট হয় তাহলে আই এর ভ্যালু এন এর সাথে সমান। এন হচ্ছে কি নাম্বার অফ আয়ন্স ইন দ্য সলিউশন অফ সলিউট 1 মোলের, ঠিক আছে, ওটা এন এর সাথে সমান হয় কার স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য। ইলেকট্রোলাইটস উইক ইলেকট্রোলাইটের ভ্যালুটা কী হয়? উইক ইলেকট্রোলাইটের ভ্যালু আই ডিপেন্ডস অন আলফা, আলফার উপর ডিপেন্ড করে কতটা আলফা হচ্ছে, আলফার পার্সেন্টেজটা কত। হ্যাঁ, আলফার পার্সেন্ট 1 থেকে কত পার্সেন্ট হতে পারে? 99% হতে পারে। সেই হিসেবে আলফার ভ্যালুটা 0.001 থেকে 0.99 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তার উপর ডিপেন্ড করে আয়ের ভ্যালুটা কত হবে দেখা যায়, ঠিক আছে। নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এর ক্ষেত্রে আলফার ভ্যালুটা কত? 0, তাই আয়ের ভ্যালুটা হচ্ছে 1। আর কি বলবো, অ্যাসোসিয়েশনের জন্য আই ইকুয়ালস টু কি 1 + 1 - n বিটা, এটা কি আই ইকুয়ালস টু 1 + n - 1 আলফা। এটা হচ্ছে ডিসোসিয়েশনের সূত্র, আর এটা হচ্ছে কি অ্যাসোসিয়েশনের সূত্র। এখানে অ্যাসিটিক অ্যাসিডের একটা এক্সাম্পল দেখালাম যার আনসার হচ্ছে 0.95। ওকে, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।